তিনটা গাড়ি, ও মাই গড, তিনটা গাড়ি। ওই দেখেন একটা গাড়ি সমস্যা হয়েছে, লক্ষ্য করছেন কিনা, ধোঁয়া উঠতেছে রাস্তা থেকে। এই যে দেখেন, এই যে দেখেন, বলতে বলতে সামনে আরেকটা অ্যাক্সিডেন্ট দেখছেন আপনারা, একবারই তিনটা গাড়ি, খুব বাজে অবস্থা দেখছেন, দেখতে পাচ্ছেন আরেকটা অ্যাক্সিডেন্ট। এই যে একটা গাড়ি এখানে ওদের হেল্প করার জন্য ওরা যাচ্ছে যে কি লাগবে, এগুলো লাইভ ডেমো। চারটা অ্যাক্সিডেন্ট 5 মিনিটের ভিতরে, আপনারা দেখলেন চারটা অ্যাক্সিডেন্ট। আপনারা যারা গাড়ি ড্রাইভিং করবেন কানাডাতে, তাদের জন্য স্পেশাল একটা অ্যাডভাইস হচ্ছে যে উইন্টার টায়ার তো ইনস্টল করাই লাগবে, তবে ড্রাইভ করবেন স্লোলি। আর হচ্ছে অনেকেই গাড়ির লেন বজায় রেখে গাড়ি চালায়, সবসময় চালায় বা চালানো উচিত, কিন্তু উইন্টারে এটা করতে যাবেন না। আপনি শুধু ফলো করবেন রাস্তার মার্কিং, অর্থাৎ গাড়িটার 2 চাকার একটা দাগ থাকে, দেখেন এই যে আমি যে যাচ্ছি গাড়িটার 2 চাকার একটা দাগ আছে। সো এই দাগ, অর্থাৎ এই গাড়ির চাকার টায়ারের মার্কিংটা ফলো করে আপনি গাড়ি চালাবেন। এইটা আপনার এই ক্ষেত্রে উইন্টারে লাইন ফলো করা যাবে না, গাড়ির লেন ফলো করা যাবে না। লেন যদি ফলো করতে চান তাহলেই দুর্ঘটনা ঘটবে। আর গাড়ির স্পিড লিমিট হচ্ছে রোডের যে স্পিড লিমিট, এইটা মেনটেন করা যাবে না। আপনার গাড়ি অবশ্যই স্লো চালাতে হবে। যদি আপনার গাড়ি স্লো না চালান, যদি মনে করেন যে না পিছনে গাড়ি আপনার আইসা হর্ন দিবে অথবা আপনাকে কি বলে যে বকা দিবে, বা ওরা মনে করবে যে না কি হচ্ছে, যে আসতে যাচ্ছে কেন, দ্রুত ওই দেখেন একটা গাড়ি সমস্যা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই যে গাড়িটা সাইডে রাস্তায় খাদে পড়ে গেছে, তিনটা গাড়ি, ও মাই গড, তিনটা গাড়ি রাস্তার খাদে পড়ে গেছে, তিনটা গাড়ি দেখছেন আপনারা। সো তিনটা গাড়ির একই অবস্থা হয়েছে, ও শিট। তিনটা গাড়ি দেখেন, একবারই তিনটা গাড়ির খুব বাজে অবস্থা, তিনটা গাড়ি। আপনাদেরকে যেটা বলতেছিলাম যে গাড়ির এইখানে কোনোভাবেই স্পিড মেনটেন করা যাবে না। স্পিড যদি মেনটেন করতে যান তাহলে এরকম ভাবে একবারে তিনটা গাড়ি খাদে পড়ে আছে। এই যে একটা গাড়ি এখানে ওদের হেল্প করার জন্য ওরা যাচ্ছে যে কি লাগবে, কারণ আপনি দেখেন রাস্তা তো একে স্লিপারি রাস্তা, তারপরে হচ্ছে আপনার এই রাস্তাটার কি বলে যে ধোঁয়ার মতো, আপনারা দেখেন তো, লক্ষ্য করছেন কিনা, ধোঁয়া উঠতেছে রাস্তা থেকে ধোঁয়ার মতো কি যেন উঠতেছে। হ্যাঁ, সো আপনার রাস্তাটা অসম্ভব ধরনের স্লিপারি, এবং এইটা আপনি মানে গাড়ি চালা যাচ্ছেন বুঝতে পারতেছেন না, কিন্তু রাস্তায় যখন নামবেন সাবানের মতো। ইভেন আমাদের পায়ে স্নোবোর্ড পরা থাকে, স্নোবোর্ড পরা অবস্থায়ও আমাদের বুট স্লিপ করে, আমি অনেকবার এরকম পড়ছি, শুধু আমি না, প্রত্যেকটা মানুষ উইন্টারে 101 বার করে পড়বে রাস্তায় স্লিপ করে পড়ে যাবে। সো এই ব্যাপারটা খুবই যে আপনাদের একটু আগে যে জিনিসটা বলতেছিলাম যে গাড়ির স্পিড লিমিট কোনোভাবে মেনটেন করা যাবে না। দেখেন এখানে 70 গাড়ির স্পিড লিমিট, ডান পাশে দেখতেছেন 70, আর আমি যাচ্ছি হচ্ছে 50-এ, ঠিক আছে। তারপরেও আমি ভয় পাচ্ছি যে আমার গাড়ি আল্লাহ না করুক যদি রাস্তার খাদে পড়ে যায়, কি করা যাবে তখন। তো বিষয়গুলো হচ্ছে এরকম। সো উইন্টার ইজ ভেরি ডেঞ্জারাস, স্পেশালি while driving. So be careful guys when you're driving on winter. Must take care yourself, remember your family. So যখন ফ্যামিলিকে মনে রেখে ড্রাইভিং করা হয়, তখন আমি মনে করি যে ড্রাইভিং মাথায় যে একটা পোকা, যে স্পিড নামক একটা পোকা কাজ করে, যে দ্রুত চালাইতে হবে, তাড়াতাড়ি আমার গন্তব্যে যাইতে হবে, এই জিনিসগুলো মাথায় আসবে না। সো এই হচ্ছে উইন্টারের অবস্থা, সার্বিক পরিস্থিতি কানাডাতে। উইন্টার এখনো শুরু হয় নাই, আপনারাই দেখলেন সচক্ষে, ওইখানে তিনটা গাড়ি একবারে রাস্তার সাইডে ছিটকে পড়ে আছে। সো আপাতত এই ছিল উইন্টার আপডেট। সো আরেকটা ভিডিওতে আশা করি আবার সুন্দর কিছু নিয়ে আসতে পারবো। হ্যাঁ, উইন্টারটা সুন্দর, তবে সুন্দরের আড়ালে
অসুন্দর কিছু তো থাকেই, তাই না? ওইটাই আর কি। তো ভালো থাকবেন বন্ধুরা আপনারা সবাই, এবং নিরাপদে থাকবেন। অবশ্যই গাড়ি চালানোর সময় গাড়ির যে সাইন এবং রোড সাইন এবং গভর্নমেন্টের ল এগুলো মেনটেন করে চলবেন, চালানোর চেষ্টা করবেন, এবং সব সময় নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। এই যে দেখেন বলতে বলতে সামনে আরেকটা অ্যাক্সিডেন্ট। এই দেখেন সামনে আরেকটা অ্যাক্সিডেন্ট। দেখেন আপনারা সামনে আরেকটা অ্যাক্সিডেন্ট। কি হয়েছে দেখছেন? দেখতে পাচ্ছেন আরেকটা অ্যাক্সিডেন্ট। ও মাই গড! আজকে একটা ভিডিও করতে করতেই কয়টা জায়গায় আপনাদেরকে দেখালাম অঘটন। সো এইটাই ছিল আজকে দেখানোর। এগুলো লাইভ ডেমো। 4টা অ্যাক্সিডেন্ট 5 মিনিটের ভিতরে আপনারা দেখলেন 4টা অ্যাক্সিডেন্ট। সো আমি 5 মিনিট 50 সেকেন্ড ভিডিওটা করতেছি। সো এই কোনো কাটছাট না। সো এর ভিতরে আপনারা দেখতে পারলেন 4টা গাড়ি রাস্তার সাইডে। সো এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।